মিঠুন চক্রবর্তী আরামবাগে গিয়ে বিজেপি কর্মীদের সামনে হুঙ্কার দিচ্ছেন এবং তিনি বলছেন, মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন। এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই, আক্রমণ করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বলি। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তী, তিনি আরামবাগের একটি কর্মসূচিতে গিয়ে সেখানে তিনি বিজেপি কর্মীদের সামনেই হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন, মার খেয়ে বাড়ি ফিরে আসবেন না, পাল্টা মারবেন। এবং তিনি এও বলছেন যে এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই, আক্রমণ করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আসি পরের খবরে। অভিনেতা থেকে নেতা হয়েছিলেন আগেই, এবার কার্যত ভবিষ্যৎ দ্রষ্টার ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। আসন্ন বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তিনি। গতকাল থেকে রবিবার পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতার শহরতলি, দক্ষিণ কলকাতার যাদবপুর এবং আরামবাগে কর্মসূচি রয়েছে তার। গতকাল এমন এক কর্মসূচি থেকেই তৃণমূলকে আক্রমণ করেছেন মিঠুন চক্রবর্তী। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার 70টা সিটও পাবে না। 26 সাল বিজেপি 50 ক্রস করবে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 21 সালে মিঠুনবাবু বলেছিলেন 200-র বেশি আসনে বিজেপি জিতবে, সরকার গঠন করবে। আপনার পূর্বাভাস মেলেনি, এরকম জালি জ্যোতিষী মেলে না। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। গতকাল এমনটাই বললেন মিঠুন চক্রবর্তী। উনি ঘরের মধ্যে সানগ্লাস পরে আছেন, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকারি সমকাজ ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে দিও। আমি বাঙালি, আমি এই পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় আর পরিচয় কি দেবো? ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না? নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? একটা বিশ্বাসঘাতক গদ্দার